So, hey guys, welcome to Things You Need YouTube চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে একটি সুন্দর ওয়েবসাইট ব্লগ ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের অনলাইন আর্নিংয়ের যে সোর্স আছে, তো তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে ব্লগিং। তো এই ব্লগিং যে জিনিসটা আছে সেটা নিয়ে অলরেডি আমি একটা সিরিজ বানাবো। তো সেই সিরিজটা বানাবার আগে আজকে এই ভিডিওতে আমরা দেখব যে একটা ব্লগিং কেউ যদি করব বলে মনে করে বা কেউ যদি ঠিক করে যে আমরা ব্লগিং করব, তো সবার প্রথমে যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে একটা ব্লগ। তো সেই ব্লগ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা আজকে দেখব, এবং যে প্রসেসটা আমরা দেখব সেটা টোটালি ফ্রি অফ কস্ট। কারণ আমরা যদি ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিং কিনে সেটাকে ওয়ার্ডপ্রেসে বা যে সার্ভারগুলো যেখানে মানে যে সার্ভারে হোস্ট হয়, যেমন গোড্যাডি বা কিছু, তো সেখানে হোস্ট করতে গেলে আমাদেরকে সেটা পারচেস করতে হবে হোস্টিং। তো তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি ব্লগ বানাতে পারবো। কিন্তু আজকে আমরা দেখব যে যারা বিগিনার বা যারা নতুন শুরু করতে চাইছেন, তো তারা প্রথম প্রাথমিকভাবে ইনভেস্টটা করতে চান না। তো তাদের জন্য যে অপশানটা আছে সেটা আমরা আজকে দেখব যে কীভাবে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে একটি সুন্দর ব্লগ ক্রিয়েট করা যায়। তো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে আমি যাব ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে আপনাদেরকে গুগলে গিয়ে জাস্ট সার্চ করতে হবে blogger.com। তো আমি এখানে আরেকবার আপনাদেরকে নিউ ট্যাবে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সিম্পলি ব্লগার সার্চ করবেন। তো ব্লগার যখনই আপনারা গুগলে সার্চ করবেন, তো এখানে ব্লগারের যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। তো প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনাদের blogger.com-এর যে হোম পেজ আছে বা যে ইউজার যে ইন্টারফেসটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে, এখানে কিছু কোড লেখা আছে বা কিছু ছোট ছোট কথা লেখা আছে যেগুলো আপনাদেরকে এই ওয়েবসাইটটি কিভাবে কাজ করবে এবং কীভাবে আপনারা নিজেদের কাজে লাগাতে পারেন সেটা সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তো আর্ন মানি, এখানে আপনারা মনিটাইজ অন করে আপনাদের যে ব্লগ আছে সেখানে ট্রাফিক অনুযায়ী মানে যতটা লোক ভিজিট করছে বা তারা যদি অ্যাডে ক্লিক করে তাহলে সেখান থেকে অ্যাড লাগিয়ে আপনারা সেখানে পয়সা বা টাকা সেটা থেকে আর্ন করতে পারেন। তো যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। তো সবচেয়ে প্রথমে দেখা যাক যে কী করে আমরা একটি ব্লগ ক্রিয়েট করব। সবচেয়ে প্রথমে আপনাদেরকে ক্রিয়েট ইউর ব্লগ এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো এই বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ব্লগারের যে এক গুগল অ্যাকাউন্ট লগ ইন যে সার্ভিসটি আছে সেটি সামনে আসবে। তো এখানে আপনাদেরকে সিম্পলি আপনাদের ইমেল আইডি দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো যখনই আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে এখানে নেক্সট করতে হবে। তো সিম্পলি এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো তারপরে পাসওয়ার্ডটা দিয়ে যখনই আমি নেক্সট ক্লিক করব, তো নেক্সট ক্লিক করার পর আমার কাছে ব্লগের যে অপশান আছে তো সেই অপশানটা ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই যে কী করে সেটা করব। তো আমার কাছে অলরেডি আমার ব্লগারে অ্যাকাউন্ট আছে। তো আমরা দেখব যে সেখান থেকেই আমি অ্যাক্সেস করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্লগার অ্যাকাউন্টের ইন্টারফেস বা কীরকম দেখতে বা কীভাবে সেগুলো কাজ করে ফাংশনগুলো। তো আপনারা এইভাবে আপনাদের লগ ইন প্রসেসটা কমপ্লিট করার পর আপনারা সিম্পলি ব্লগারের যে ড্যাশবোর্ড আছে তো সেই ড্যাশবোর্ডে আপনারা পৌঁছে যেতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা করবেন এটা। এই যে আমার এখানে যে বুকমার্কসের যে ট্যাব আছে সেখানে আমি অলরেডি যেহেতু ব্লগার ইউজ করে থাকি, তো সেই জন্য ব্লগারের যে ইন্টারফেস সেটা আছে। তো আমার এখানে অনেকগুলি ব্লগ আছে, তো আমি আপনাদেরকে আমার অ্যাক্টিভ ব্লগটা দেখাবো। তো এটা হচ্ছে ব্লগারের ড্যাশবোর্ড। যখনই আপনার ব্লগারে এন্টার হয়ে যাবেন, হ্যাঁ, বা সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনারা যখন ব্লগারে নিউ ব্লগ ক্রিয়েট করবেন, তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকে ব্লগের একটা টাইটেল চুজ করতে হবে। তো সেই টাইটেলটা আপনারা আপনাদের ব্লগের যে নামটা দিতে চান বা যে নামটা রাখতে চান সেই নামটা আপনাদেরকে রাখতে হবে। তো যেমন আমি এখানে ব্লগের নাম রেখেছি রিড অনলাইন। তো আপনারা যখনই আপনার যেটা ব্লগের নাম সেটাকেই আপনি ডোমেন হিসেবে যদি ইউজ করেন তাহলে সেটা একটা খুবই বেস্ট অপশান বা সেটাই আপনার আইডেন্টিটি বা ইউনিক আইডেন্টিটি হবে।
তো সবচেয়ে প্রথমে আপনি যখনই ব্লগের একটা কোনো একটা নাম দিয়ে দেবেন, যেমন আমি এখানে বেসিক একটা নাম দিচ্ছি গিক। তারপরে যখন আপনি নেক্সট ক্লিক করবেন তখন আপনাকে ইউআরএল অ্যাড্রেস দিতে বলবে। তো এই ইউআরএল অ্যাড্রেসটা আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার ব্লগের টাইটেলের সঙ্গে ম্যাচ করে, তাহলে এটি আপনার ব্লগকে এসইওতে কিছুটা হলেও হেল্প করতে পারে। তো এই এই জায়গাতে আপনাকে আপনার যে নাম আছে, টাইটেল আছে ব্লগের, সেটা বসিয়ে যদি দেখেন যে সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা খুবই ভালো। আর যদি এরকম এরার দেখায় যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তার মানে আপনাদের জানতে হবে যে এই নামটি অন্য কেউ অলরেডি নিয়ে রেখেছে। তো আপনাদেরকে এখানে সিম্পলি কিছু অ্যাড করে বা এই নামটাকে কিছুটা এদিক ওদিক করে আপনাদেরকে এই জায়গাটাতে আনতে হবে। যেমন এখানে গ্রিক্স অনলাইন এরকম টাইপের আপনারা কিছু নাম দিতে পারেন, বা আমি এখানে নাম্বার দিতে পারি, যেমন 666 দিলাম। যেমন দেখুন, যখনই আমি 666 দিলাম এটা একটা ইউনিক ইউআরএল হয়ে গেল, যেটা এখনো পর্যন্ত কারুর মানে কেউ এখনো পর্যন্ত এটাকে ইউজ করেনি বা এই নামটাকে ইউজ করছে না। তো এখানে সিম্পলি এখানে কোনো এরর দেখাচ্ছে না, ডাইরেক্ট সেভ আছে। তো যখনই আমি এটা সেভ করে দেবো আমার কাছে একটা নিউ ব্লগের ড্যাশবোর্ড খুলে যাবে। তো নিউ ব্লগের ড্যাশবোর্ড বেসিক্যালি পোস্টের জায়গাগুলোতে একদম পুরো ব্ল্যাঙ্কস থাকবে। তো এই হচ্ছে কিছু স্টেপ যেটার সাহায্যে আপনারা সুন্দর একটি ব্লগ ক্রিয়েট করতে পারেন। তো এবার ব্লগ ক্রিয়েট করা তো হলো, এবার তারপরে ব্লগের যে ড্যাশবোর্ড আছে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং এবং সেটাকে কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেটার জন্য আমরা আমাদের নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন, আরও ইম্পর্ট্যান্ট ভিডিওর আপডেট যাতে আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়। তো এভাবেই আপনারা পাশে থাকুন, আর দেখা হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে।